সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের হাতিবান্ধা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই হাতিবান্ধা গ্রামেই আমাদের রবিউল ভাইয়ের খামার। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, এইটা কিন্তু রবিউল ভাইয়ের দেশি হাঁসের খামার, মানে দেশি বলতে আর কি খাকি ক্যাম্বেলের খামার। এর পাশাপাশি রবিউল ভাইয়ের রয়েছে আপনার কবুতর। আপনারা জানেন যে রবিউল ভাইয়ের কবুতর কিন্তু প্রচুর পরিমাণে কবুতর এবং বিখ্যাত। আর তার পাশাপাশি রবিউল ভাই চীনা হাঁসের খামারের জন্য মোটামুটি খুবই স্বনামধন্য আমাদের এই অঞ্চলে। তো আজকের পর্বে দর্শক দেখব যে রমজান মাসে আসলে রবিউল ভাইয়ের দৈনন্দিন জীবন কেমন কাটছে। সে একসাথে দেশি হাঁস, চীনা হাঁস এবং কবুতর নিয়ে কিভাবে পালন করছে এবং তার পরিচর্যা কিভাবে করছে, এবং এই সময়ে তার কি কোনো আলাদা রকমের পরিচর্যার কোনো প্রয়োজনীয়তা পড়ছে কিনা, সব কিছুই। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। দর্শক, আজকে যখন শুরুতে আসলাম এসেই দেখি রবিউল ভাই অ্যাকচুয়াল খামারের কাজ নিয়ে ব্যস্ত, বিশেষ করে তার চীনা হাঁসের প্রজেক্ট নিয়ে। তো রবিউল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ জি ভাই, ভালো আছি। দেখলাম খামারের কাজ নিয়ে ব্যস্ত, বিশেষ করে খাকি ক্যাম্বেল হাঁসের। জি জি। কি করলেন ভাই এখন এই সকালে? ভাই এই যে ঘর ধুইলাম আর একটু পানি দিয়ে দিলাম ঘর। তো রবিউল ভাই দেখছি ডিম রেখে দিয়েছেন এখানে, কি ব্যাপারে? ভাই এই ডিম পারছে পরে, এই যে এডি ভিজা ডিম বুঝছেন, এডি লোকাল, এডি হেসিং এ দেওয়া যাবে না। ও মানে এটা মানে ওই হ্যাচারিং যারা করে, যারা বাচ্চা উৎপাদন করে তাদের দেওয়া যাবে না? এটা কি দিনে পারলো নাকি ভাই? জি, দিনেও পারে, 2-4টা করে দিনে পারে, 5-7টা দিনে পারে। ও দিনেও পারে, মানে এর মধ্যে? হ্যাঁ, দিনে যেটা পারে এই ডিমটা ভিজাইলে হেসিং এ দিলে ডিমটা বাচ্চা হইয়াও পচা যাবে। আমার নিজের মেশিনের মধ্যে আমি দেখছি বাচ্চা এডি ফুটে না, পচা যায়। এডি লোকাল, এডি আলাদা রাখি লোকাল হিসাবে বিক্রি করা, খাওয়ার জন্য। খাওয়ার জন্য? জি। ও আচ্ছা আচ্ছা। তো এর ভেতরে যে হাঁসগুলোতে রবিউল ভাই আপনার এরকম ডিম পারে, সেগুলোকে আপনি চিহ্নিত করতে পারেন না? জি জি, সবই বলতে পারবো কোন হাঁসটা, সব কোনটা ডিম পারে না কোনটা। জি, ওই যে হাঁসটা ডিম পারে না বলে এলাম, ওই যে এই যে হাঁসটা মনে হয় 15-20 দিন যাইলে পারবো। গ্যাপ দিছি। কোনটা? ওই যে হাঁসার সামনে এই যে গেছে, ওই যে ওই যে একটু স্বাস্থ্য বেশি। হ্যাঁ জি, স্বাস্থ্য বেশি। ওটা পাক ভাই উঠছে তো। আচ্ছা। আপনার মনে হলো ওটা আর 15-20 দিন যাইলে আবার ডিম ধরা শুরু করবে। হাঁস এখন কতগুলো আছে? হাঁস আছে আপনার 717 পিস। 717 পিস? জি, এর মধ্যে 89টা হাঁসা আর 126টা না 26 পিস হাঁস। ও, এখন মানে আপনার প্রতিদিন ডিম উঠতেছে কতগুলো? ডিম আসতেছে 570-80 এর মধ্যে থাকে। 570-75, মানে 550 এরকম? না না 550 না, 570-80, 70-80 থাকে। জি জি। ও রবিউল ভাই, একজনকে বললাম যে দেখেন ভাই, আপনি যখন খামার করবেন তখন আপনার প্রত্যেকটা হাঁসকে আপনার চিনতে হবে। তো সে বললো যে আমি এতগুলো হাঁসের ভেতরে কিভাবে চিনবো? আমি বললাম যে রবিউল ভাই চিনতে পারে। এইখানে যদি আপনি 1500 হাঁস থাকে, একটা হাঁস অসুখ হলে আল্লাহর রহমতে আমি বাইরে করে দিব। আর কি অসুখ হয়েছে দেখলে এই যে একটা হাঁস দেখছেন, এই যে টিকাওয়ালা জুটিওয়ালা দেখছেন, এই যে জুটিওয়ালা, এই হাঁসটা আজকে ছাড়লাম। এই 3 দিন না 5 দিন ধরে আর কি খাঁচায় চিকিৎসা চললো। আজকে দেখলাম একটু মোটামুটি খাদ্য খাইতেছে, পরে এখানে ছেড়ে দিছি। তার মানে পায়খানাও দেখলাম ঠিক আছে, সব ঠিক আছে, জিমাইছে। ওর জ্বর আছে, জ্বরের কারণে উনি খাদ্য খাইছেন। আর এইখানে থাকলে রোগটা আরো বাইরে গেছে। ও লগে লগে আলাদা করে ওটা ট্রিটমেন্ট করি, এটা হয়তো ভালো হয়। আর মারা গেলে তো ওটা কিছু করার নাই, কিন্তু মারা জানে বেশিরভাগ ভালোই হয়। ও মানে আপনি আগে দেখেন যে সবসময় আপনি পর্যবেক্ষণ করেন? জি, এখানে আসলে আর কি যে হাঁসের চেহারার দিকে তাকায় তাকায় দেখি, চোখে ওটা পড়ে যায় অটোমেটিক। আল্লাহ জানে একাই পড়ে যায় সামনে, মানে যেটা আপনার সামনে পড়ে যায়, যে এটার একটু সমস্যা হইতে পারে, আপনি সাথে সাথে সন্দেহ লাগলে ওটারে বুঝে ফেলেন। জি জি। আর বুঝার পর আপনি সাথে সাথে ওটাকে আলাদা করে ট্রিটমেন্ট করেন। জি, কিছুদিন আগেও তো একটা রোগে ধরছিল, মনে হয় 11টা হাঁসা ওই আলাদা এক জায়গায় রাখছিলাম, চোখগুলো হয়ে গেছে ডাক প্লেগে ধরছিল। ডাক প্লেগে ধরছিল? জি, ও ডাক প্লেগে ধরছিল। পরে এডি আল্লাহর রহমতে আলাদা চিকিৎসার কারণে জেন্ডার ব্যাগ খাওয়াই গেছে একটা না, আর পাইরাল জিন জ্বরের এডি খাওয়াইছি, ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। আচ্ছা রবিউল ভাই, মানে কি কি রোগে ধরে? আপনি তো মানে চিহ্নিত করেন সবগুলোরই রোগ, তো আপনি তো বোঝেনই যে কি কি রোগে আসলে এই হাঁসের ধরে। বেশিরভাগ ঠান্ডায় ধরে, ঠান্ডা ধরলে জ্বর উঠে, ঠান্ডায় ধরে যাওয়ার পরে জ্বর বেশি ওঠার কারণে ওর চোখটা গুলিয়ে যায়, পরে ডাক প্লেগ হয়ে যায়। মানে জ্বর ধরে, ঠান্ডা জ্বর, ওটার থেকে আপনার ডাক প্লেগ হয়, তাই আর কি? ভ্যাকসিন করা তো হলে রোগটা মনে বেশি একটা ছড়ে না, আর ভ্যাকসিন না হলে মনে করলেন একদিনে এই রোগটা পুরা মাখায় গেছে। আর একদিন তো আমি রাখতে
রাখেন সময় না। আর কি এই সময়টা দেই না, মানে মানে দেখার লগে লগে যেমনিও করেন লগে লগে সরাই আলি। মানে রোগ আপনার সবসময় হতেই থাকবে কম বেশি। জি, এটা 12 মাস আছে, দুই একটা হঠাৎ দুই একটা হয়তো থাকবে। মনে করেন 6 মাস ভালো গেল, কিছু রোগ হইলো না, আবার মনে করেন 1 মাসের মধ্যে 2 বা 3 বার রোগ হয়ে যাবে। কিন্তু একটা কাজ আপনার যারাই করুক তাদের করতে হবে, সেটা হলো প্রতি মুহূর্তে নজর রাখতে হবে যে কোনোটার অসুখ হয়েছে কিনা। যদি হয় তাহলে সাথে সাথে তারা আলাদা করে ট্রিটমেন্ট। জি জি জি। আচ্ছা, ঠান্ডা লাগলে রবিউল ভাই কি ট্রিটমেন্ট করতেছেন এখন? ঠান্ডা লাগলে জেন্ডার ব্যাট খাওয়াইতেছি, আর কোলকেয়ার ব্যাট আনিয়া খাওয়াই বড়ি। যদি অল্প এক একটা ধরে তাহলে তো কোলকেয়ার ব্যাট একটা 20 টাকা এক পিস বড়ি, তাহলে ওই বড়ি আনিয়া কাটিয়া কাটিয়া একটা বড়ির 8 ভাগ করে 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 খাওয়াই দেই। আর যদি বেশি সমস্যা দেখি কিছু খাদ্য দেয়, একটু বড়িটা কম খাওয়াই দেই। বুঝতে পারছি। কিন্তু প্রতিদিন খাওয়াইতে হবে। আর বেশি সমস্যা আসলে বড়ি খাওয়াইলে মাথা ধরে যাবে। বেশি বড়ি খাওয়াই? জি, বেশি আবার মাথা ধরলে তো আর বাঁচানো সম্ভব না। ও, বুঝতে পারছি। আচ্ছা রবিউল ভাই, আর একটা কথা আপনার কাছ থেকে আমি জানবো, সেটা হচ্ছে যে আপনার ভ্যাকসিন কি একটাই করছেন নাকি দুইটা? ভ্যাকসিন একটাই করছি, ডাক প্লেগ, ডাক কলেরা করি না। ডাক কলেরাটা ঘাড়ের মধ্যে করতে হয়, তো করলে ভালো, সবথেকে ভালো। কিন্তু আমার হাঁসটির প্রোডাকশন খুব সুন্দর, এই যে দেন কমেও না, অনেক দিন ধরে ডিম পারতাছে। আচ্ছা আচ্ছা। এর জন্য আমি প্রোডাকশনের লেগে আমি ডাক প্লেগ করতেছি না, ওই ডাক কলেরা। ডাক কলেরা, ডাক প্লেগ ভ্যাকসিন করার পর তারপরে ডাক কলেরা মানে আপনার কতদিন পরে করতে হয়, এবং হাঁসের বয়স কতদিন হইলে পরে ডাক কলেরা ভ্যাকসিন করা যায়? ডাক কলেরা আপনার ডাক প্লেগ ভ্যাকসিনটা আপনার 25 দিনের পরে থেকে করতে পারবেন। চিনাস পাতিয়া সব, ওইটা তো আপনার ডাক প্লেগটা। ডাক প্লেগ। আর ওইটা আপনি আবার 1 মাস পরে কিংবা 20 দিন পরে করলেন, মানে কিংবা 2 মাস পরে করলেন, সমস্যা নাই। মানে হাঁস বড় হইলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় হইলে। কিন্তু এটা গাড়ের মধ্যে দিতে হয়, তো গাড়ের মধ্যে দিলে কিছু আসে একটু নিচে খাইতে পারেন, একদিন হয়তো একটু সমস্যা হয়। আচ্ছা, একদিন আচ্ছা। 2 দিন একটু খাদ্য খাইতে পারবো না। এই যে খাদ্যটা যদি না খায় তাহলে তো ডিমটা একটু বাড়িয়ে দিব, একটু কমে আইব, বুঝতে আপ ডাউন হইব। মানে এই ডিমের কারণে আমি এটা করি না। আর আমার অন্য যেহেতু আমি ট্রিটমেন্ট কেয়ার করে করি, একবার লগে লগে একটা হইলে লগে লগে সরাই এলাই কোনো সমস্যা হইলে, তাহলে ওই হিসাব করে না করাটাই ভালো। কারণ খালি আমার তো এই সমস্যা সরতে পারতেছে না। না, যদি কেউ করতে চায় আর না বুঝে যারা একবার করতে হইব, আর মানে সম্বন্ধে অসুখ সম্বন্ধে সব যদি একজনে বইলা বইলা কেটা দিব, এর মধ্যে কেউ আসে না, আমি কেউ আসতেও দিই না। না, আমাকে একজন জিজ্ঞেস করছিল তো যে কতদিন পর আর কি ডাক কলেরা করতে হয়, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। তো রবিউল ভাই, এখন হাঁসকে কি খাওয়াচ্ছেন? এখন তো হাঁস ডিমে আছে সব, শুধু আপনি ফিট, বললেন। এই দেখেন ফিট দেওয়া আছে। শুধু ফিট? জি। এটা ভাই কি ফিট? এটা হলো লেয়ার ফিট, লেয়ার সিপি ফিট, নাম হলো লেয়ার 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 সিপি ফিট? লেয়ার লেয়ার 1। এটা আচ্ছা। হলো প্লেট, আর আছে ম্যাশ। ও, এইটা হচ্ছে কি আপনার এখন ডিম যতদিন আছে ততদিন এটাই খাওয়াতে হবে, তাই তো? জি জি জি। আর আর কি কি মানে করছেন? আর ওইখানে তো আপনার গোসল করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন হাঁসকে, তাই তো? জি জি, ওইখানে গোসল করা হয়েছে, ওই দেখছেন কি সুন্দর গোসল করতেছে, এখানে আসতেছে। ওই পানিটা আপনি প্রতিদিনই প্রতিদিন সকাল করে নতুন পানি দেয়, আর সন্ধ্যা হলে ছাইরা দেই। দিনে মানে 2বারও ছাড়ি। দিনে 2বারও? হ্যাঁ, মাঝে মাঝে ওই যে মুখটা আছে খুললে দিলে পানি অটোমেটিক বাইরে পড়ে, আবার বড়াই আলে। আচ্ছা আচ্ছা। আর রবিউল ভাই, এই যে ফ্লোরটা আমি দেখলাম আপনি আসার পর পরিষ্কার করছেন, এই ফ্লোরটা আপনি দিনে কয়বার পরিষ্কার করেন? এটা 3 বার 4 বার দিনে। দিনে 3 বার 4 বার পরিষ্কার করেন? যাতে পরিষ্কার করে- করি, ভিজা থাকে। এখন গরমের দিন, যত ঘন পরিষ্কার করুন তত হাঁস ভালো থাকবো। ও। হাঁস লড়াচড়া হইলে গরম লাগবো না, গরম আটকিব না, হলুদ ঠান্ডা থাকবো। ও, মানে আপনার ফ্লোরটা ঠান্ডা থাকবো, আর দ্বিতীয়ত হচ্ছে মানে মলটাও পরিষ্কার থাকবো, পায়খানাটাও পরিষ্কার থাকবো, তাই তো? এই কারণে। আর পায়খানা পরিষ্কার থাকলে কি রোগ ব্যাধি কম হওয়ার সম্ভাবনা থাকে? জি। আবার এইখানে আবার আরেকটা সমস্যা ভাই, হাঁস সম্বন্ধে যারা হাঁস পালে, মানে এই হাঁসে মাঝে মাঝে দেখি পাছার মধ্যে টুকরা। পাছার মধ্যে ঠোকরায়? হ্যাঁ, একটা হাঁস যখন ব্রিডিং করে, আরেক হাসি দেয় পাছার টুকরা সিরাল, এটি আমি একটু একটু কেটে দিতেছি। মানে এছাড়া বুদ্ধি নেই, এটা তো বিক্রি করার মন চায় না। আর হাঁসা যেটা টুকরা, ওর নগদ বিক্রি করে আলে। ও, হাসা একটা আছিল পাজি, তার মানে যে হাসাই যেটারে দৌড়তো হাসি রে, ওই দৌড়ায় যায় নামাই দেয়, তাহলে তো প্রোডাকশন, ডিমের প্রোডাকশন পার্সেন্টেজ কমাইব কম বাচ্চা। বলবে, হ্যাঁ। তাহলে আমি চিন্তা করলাম ওই একটা আর 10টা নষ্ট করে, ওর ওডিরে আমি আবার বিক্রি করে আলাই। এর লেগে হাসা কিছু বেশি রাখছি। ও, বুঝতে পারছি। হাসা এর লেগে 89টা হাসা, বুঝছেন? কিন্তু 2-1টা করে বাদ যায়, কিছুদিন একটা বাদ করে দিছি, বিক্রি করে লাইছি। ও, এখন বাজারে নিয়ে আমি ডাইরেক্ট পাইকারি দিয়ে দিই, ওইটা আমি বসে বেশি না, পাইকারি দিয়ে দিই, যা দাম ভালোই দেয়, 500-600 টাকা দাম দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রবিউল ভাই, এখন আপনি বাচ্চা উৎপাদন করতেছেন? জি, ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফোটাইতেছি ইনশাআল্লাহ। আর আর বাচ্চা, বাচ্চা বেচতেই আছেন? জি বাচ্চা বেচতেছি। বেচতে আছেন না? তো রবিউল ভাই, মানে আপনার এই হাঁসের বিষয় তো জানলাম, চলেন আপনার কবুতর দেখতে চাই অনেকে। জি, কবুতর ইনশাআল্লাহ আর অনেক হাঁস হইছে। দেখবো। কবুতরের লেগে দেখি তো একজনে বল কমেন্টে লিখছে 20 মিনিট খালি কবুতরের ভিডিও করবেন।
আমি এগুলো দেখি দেখি কেমন কবুতর লেগে পাগল হন মানুষ। এগুলো 200 জোড়া টার্গেট লইছি আল্লাহ কাছে। আপনি কবুতর দেখবো তার সাথে আচ্ছা। চীনা হাঁস দেখবো, চলেন। প্রিয় দর্শক, রবিউল ভাইয়ের যে খামার, এইটা কিন্তু মানে পুরো বাড়ি সবকিছুই তার খামার। কারণ বাড়ির ভেতরে যদি আপনি আসেন দেখবেন যে রবিউল ভাইয়ের যে কবুতর সব কিন্তু বাড়ির ভেতরে। এই যে এইখান থেকে মানে তার যে খাঁচাগুলো রয়েছে সবগুলো খাঁচার ভেতরে কবুতর রয়েছে। আর রবিউল ভাই ডাক দিলেই এসে পড়বো। আহ 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 দর্শক দেখুন, রবিউল ভাই যখনই খাবার দিল কবুতরগুলো কিন্তু নামতে শুরু করলো। আর আজকে রবিউল ভাইয়ের বাসার ভেতরে মানে আপনার মিস্ত্রিরা কাজ করতেছে। রবিউল ভাই কি করতেছে ওনারা? ওই রং মিস্ত্রির কাজ ও, করতেছে। রং করতেছে, হ্যাঁ। জি। তো যার কারণে রবিউল ভাই কিন্তু কবুতর এলে নামতাছে না। সাইডে নামায়, যার জন্য আজকে বাড়ির এখানে ভিতরে আসেন নকুল ভাই, নামাচ্ছে। এদিক দিয়ে আসেন তাহলে নামবো। ওইখানে গেলে আরো মানে কাছে থেকে দেখা যাবে, হ্যাঁ। হ্যাঁ কবুতরই সব নামতে পারবে। আচ্ছা আচ্ছা। ভাই বললেন যে কবুতর নাকি খালি বাড়তেই আছে, ব্যাপার কি? জি ইনশাআল্লাহ বাড়তাছে। মানে কবুতর 100 জোড়া পার হয়ে গেছে। 100 জোড়া পার হয়ে গেছে। টার্গেট আছে 200 জোড়া, এখন 100 জোড়া লাল করবো। কিন্তু দর্শকের লেগে লাল বাচ্চা রাখতে পারি না। লাল বাচ্চা রাখলে কালো 5 জোড়া লাল 5 জোড়া, এই লেগে খালি লাল জায়গা। এখন ইদারিং বাচ্চা লাল ছাড়ছি 14 জোড়ার মতো ছাড়ছি। আচ্ছা আচ্ছা। 14 জোড়া ছাড়ছি। আর পুরান আছে ওই যেরকম লাল মাথা সাদা, ওই ওই যে ওইগুলো। জি ওই যে ওই রকম। এখন ওই রকম লাল যদি আমি আরো 100 জোড়া করি তাহলে 200-র উপরেই থাকবো, 200 প্লাস থাকবো। আর সবগুলো তো আপনার দেশি কবুতর এবং সব টিক্কাওয়ালা কবুতর, হ্যাঁ। জি টিক্কা ওলা। আর যে টিক্কা ছাড়া ওটা আবার এই যে বিগ সাইজ বড়, দেখতে খুব সুন্দর। এডিও ডাকের কইতর টিক্কা ছাড়া 6 পিস কবুতর মাত্র। মানে আপনার যা কবুতর আছে 200-র উপরে কবুতর, কিন্তু এর মধ্যে 6 পিস টিক্কা ছাড়া সব টিক্কা ওলা। সব টিক্কাওয়ালা। সব টিক্কা ওলা। আর এখন রানিং কতগুলো আছে? রানিং আছে আপনার 80 জোড়া আর কি ডিম বাচ্চা করতেছে। আরগুলার খুব নাই। প্রতি মাসে 80 জোড়া জোড়া ডিম বাচ্চা বাচ্চা করতেছে। জি 500 করে বাচ্চা বিক্রি করি। ও, আর 2-1 জোড়া আপনার এই যে 300-350 বেচা হয়, ওই কালার ভালো হয় না। আর হয়তো অন্য রকম 5-6 জোড়া তো অন্য কালার হইতেই পারে। তো এখন তো মনে হয় এখানে অনেক বাচ্চা অনেক রয়েছে। বাচ্চা আছে। বাচ্চা আরো বিক্রি করলাম এই যে কালকের আগে। ওই পাশে ওটি কি বিক্রির জন্য রাখছেন রবিউল ভাই? জি এইখান থেকে আরো 16 জোড়া দিছি। আবার ওহানাও 16 জোড়া আরেকটা অর্ডার। একজন 10 জোড়া ওই যে মিঠু ভাই, আরেকজন 6 জোড়া নিব, আর একজন 3 জোড়া নিব। 19 জোড়া অর্ডার আছে। এই দেখেন বাচ্চার গেটা ভিডিও আজকে পারছি। এটি আজকে নামাইছেন? হ্যাঁ সকালে নামাইছি। আর কালকে কিছু আছে ওই লেঞ্জা লম্বাড়ি, আর এই যে লেঞ্জা বাড়ি গুলো আজকে। এটি জোড়া কত করে দিতেছেন? এই 500 টাকা জোড়া। 500 টাকা করে? জি সব জুটিওয়ালা বাচ্চা। এই দেখেন বাচ্চা ভাই, এটি হলো ময়না কালার বলে। এই যে বাচ্চাটি আজকে নামাইলাম, এটার জোড়া হলো। এগুলো কি খাবার শিখাইতেছেন? হ্যাঁ এখানে খাওয়া শিখাই, খাওয়া মোটামুটি শিখে গেছে। এই দেখেন এই যে দুইটা হলো এক জোড়া। এই যে বাচ্চা দেখেন, এটি আজকে পারছে। উঠতে পারে না কিন্তু টুকরাইয়া খাইব। মানে খাবার শিখায় তারপরে দিয়ে দেবেন? হ্যাঁ খাওয়া শিখাই দিয়ে দিই, যেন মানুষের অসুবিধা না হয়। দেখেন পানি দান দিয়ে থই দিছে। হ্যাঁ, এখান দিয়েই খাই আসবো। জি এই দেখেন উঠতে পারবো না বুঝছেন, আর কি টুকরাইয়া খাইব। বুঝতে পারছি। বাচ্চার কালার সাইজ গেটআপ দেখছেন অনেক আর এদিকে আরো একটু বড় হয়ে গেছে। এডি একটু আগের হয়। এডি যে মিঠু ভাইয়ের লেগে রাখছি। এডি টুকরাইয়া খা, মিঠু ভাই 10 জোড়া রাখছি। মিঠু ভাই 10 জনে নেবে? জি। ও আচ্ছা, এগুলি কি খাইতে পারে? এডি সব খাইতে পারে, ওইখানেও খাইতে পারে অর্ধেক। আর আজকে যেটি পারছি এডিও খাওয়া শিখিয়া যাইব। এগুলো কি উঠতে পারে এখন? এডি উঠতে পারবো, এডি উঠতে পারে? এডি উঠতে পারবো, কিন্তু ওইডি উঠতে পারবো এডি না। উঠতে পারবো না, ওইডি উঠতে পারবো না। আর এই যেটি হলো খাওয়ার বাচ্চা, এডির ওয়েট গুলা দেখেন আপনি, ওজন। এডি টিক্কা ছাড়া। এই যে এগুলো হলো আপনার যেগুলো টিক্কা না হয় সেগুলো কি খাওয়ার জন্য বিক্রি করে? খাওয়ার জন্য। এই দুইটা মিটার দিয়ে মাপটা দেখেন অনেক ওজন। ও, এডি আপনার কত করে জোড়া বেচতেছেন রবিউল ভাই? এডি এরকম বড় ডি তো 400-500 করে বেচতেছে। আর ওই যে বাচ্চা বুঝিয়া 300 টাকা করে বেশি। ওটা হলো ওজন কম, ওটা হলো দুইটা হলো 600 গ্রাম 500 গ্রাম। আর এডি হলো আপনার পরে 800 গ্রাম হয়ে যায়। এইগুলো এখন কত জোড়া আছে বর্তমানে আপনার বাচ্চা খাওয়ার জন্য বেচার মতন? খাওয়ার জন্য বেশি একটা নাই, খাওয়ার জন্য বড় জোর 3-4 জোড়া পাইবেন। আর সব রাখার, সব রাইখা দিছেন? হ্যাঁ এই যে এডি খাওয়ার এডি আমি নিজেই খাই। এখানে কি এখন মানে আপনার সবটিতে বাচ্চা আছে নাকি? সবগুলাতে। এই যে কোনো বাসা আমার খালি থাকে না, যে সময় আইবেন। এই যেগুলা পালার ঠিক কেমন হইবে দেখছেন জুটিও। এগুলো সব পালার জন্য? জি জি, সুন্দর হইবে বড় হইলে। উপরের খাপেও তো সব রয়েছে, হ্যাঁ। এই দেখেন এখানে বাচ্চা আছে, ডিমও আছে। বাচ্চার সাথে আবার ডিমও বাইরে আসছে? এডি বাচ্চা হয় এক সাইডে দেখেন, ছোট বাচ্চা তো এই ডিম দেয়া না, খুব রানিং। এই যে এই যে বাচ্চা, হ্যাঁ এগুলো বাচ্চা তো এর পাশাপাশি আবার ডিম দিয়ে আসছে? আবার ডিম দিয়ে আসছে উপরের গুলোতেও রয়েছে, হ্যাঁ। এই সাইডে, হ্যাঁ এই সাইডেও সব, কোনো একটা খুব খালি নাই ভাই, সব খোপে, হ্যাঁ। এইখানে দেন বাচ্চা ডিম দেন, কত ছোট বাচ্চা, কত ছোট বাচ্চাদের ডিম। এই যে এটাই? জি ওই যে, হ্যাঁ। ওই যে ডিম, ওই যে বাচ্চা, বাচ্চা দুইটাই।
ওই যে ডিম দেখতেছি। জি। আবার তো ওই পাশেও আছে। হ্যাঁ ওই পাশেও, এই পাশেও বাচ্চা আছে, এই যে বাচ্চা দেখাই। এত কবুতর, তারপরে এত হাঁস, তারপরে আবার হচ্ছে কি আপনার চীনা হাঁস, চীনা হাঁসে তো এখনো গেলামই না। জি। তো ভাই এত কিছু সামলান কি করে? কবুতর তো মানে আপনার 200 পিস কবুতর, 200-র উপরে আছে, 200 প্লাস আছে। তারপরে এত বাচ্চা, এই যে প্রতিটা খাপের ভেতরে যে মানে আপনার এতগুলো করে যে ডিম বাচ্চা রইছে। বকুল ভাই হ্যাঁ। এই যে এখানে দেখেন, ওইদিকে আবার কি রইছে? এই যে কবুতরটি দেখেন, অন দেখ 200-র উপরে এই রয়েছে। ও, তো এগুলো ভাই মেনটেন করেন কি করে আপনি একা? জি এগুলোর ভাই আপনারা একা কন্ট্রোল করেন কি করে? ভাই এটি হলো সব টেকনিকের বিষয়, বুঝছেন? এটি কি কোনো ব্যার কিছুই হয় না। দেখেন খুব যে সিস্টেম, কেউ ওর খুব কেউ যাওয়ার হয়তো না, আর যাইলে আমি ওটার সিস্টেম করি, হয়তো একটা অন্যরকম কোনো কিছু হইলে আর ওইখান থেকে সরে আরেকখানে দিই, কিন্তু এখন আর কিছু করা লাগে না, সব সেটিং হয়ে গেছে। সেটিং হয়ে গেলে আর ঝামেলা নাই। আচ্ছা রবিউল ভাই, এই যে এতগুলো কবুতর মানে আপনার কি আলাদা ট্রিটমেন্ট করা লাগে না এগুলোর কোনো? কোনো কিছু করা লাগে না, খালি 3 মাস পর আবার কৃমির ডোজ করলে হয়। শুধু কৃমির ডোজ? একটা কবুতর অসুস্থ না ইনশাআল্লাহ, আল্লাহর রহমত। আর খাবার কি ওই মানে আপনার মুরগি হাঁসের যেগুলো খাওয়াইতেছেন ওই এর খাওয়ান? না না না, কবুতরে ধান খাওয়াই, ধান খাওয়াই, মাঝে মধ্যে হালকা ফিট দেই, ফিট কম দেই, ধানটাই বেশি দেই। ধান খাওয়াইলে কবুতর এরকম চিকচিকা থাকবে। সব ধান খাওয়ান? হ্যাঁ জি ধান। তা রবিউল ভাই ছোট বাচ্চা দেখাবেন না, একদম জিরো বাচ্চা, ওই যে যেগুলোতে ছোট বাচ্চা থেকে ফুটে বেরোয়? ছোট বাচ্চা না, ছোট হ্যাঁ। বাচ্চা না। ওডি তো আমি না দেখলে আমার মানে ভালো লাগে না। আপনার কবুতর দেখতে দেখেন আমি আসলে না, আইডিয়ার বইলা দেব, কোনটা ছোট আছে, ওইটা তো বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। এই যে ও, এইটা একটু বেশি বড় হয়ে গেছে। হুম, এটা দর্শক একটু বড় হয়ে গেছে। আর একদম আরেকটা আছে জিরো, খুব জিরো। খুব বানানো লাগবো মুকুল ভাই। এই যে বাচ্চা ওই মোরা থাকে, এই যে ডিম দিছে সবাই, ও, বাচ্চা থয়া। বাচ্চা থুয়ে ডিম দিয়ে আসছে? হ্যাঁ ছোট বাচ্চা তো আবার ডিম দেওয়া শুরু। ডিম দিয়ে হারে না, বাচ্চা থুয়ে ডিম দিয়ে হারে? হ্যাঁ, এই যে এইগুলো বাচ্চা থয়ে ডিম, বাচ্চা কিন্তু ছোট ছোট থাকতে ডিম দেয়া লাগে, দেখেন এত ছোট বাচ্চা থয়ে ডিম। আচ্ছা রবিউল ভাই, আপনি একবার বলছিলেন না যে ভাই এই যে ছোট বাচ্চা এটা নাকি বমি করে তারপরে খাওয়ায়, মা আগে খায়? হ্যাঁ আর মা বমি করে, যেমন এর দেখেন খাদ্যটা নরম, আমি খাওয়াই ধান দেন নরম খাদ্য খাওয়া, ওরা ভিতরের থেকে নরম আনে, পরে যখন 5-6 দিন 7 দিন বয়স হয়ে যা, হ্যাঁ, এরপরে মনে করলেন এটির আপনি শক্ত খাবার খাওয়া। মানে আপনি খাওয়াইতেছেন ধান, কিন্তু ধানটা খাইয়া ওরা মনে করেন হজম করে, হজম করে পরে ভিতরের থেকে নরম কইরা নরম করে তারপর পরে খাওয়া, পরে খাওয়া। বালির মতো, এই দেখেন সাদা এই যে বালির মতো, হ্যাঁ, এই দেখা যায় না একেবারে নরম তো। একবার ওই যে বালির মতো না, এটা ওরা কেমনে করে আল্লাহ জানে। ওইটা হজম না করলে এই ছোট বাচ্চা খাইতে পারবে না। এই যে আরো ছোট বাচ্চা নিবেন? হ্যাঁ, আর এই যে ওরে বাবা, একেবারে পুষ্কুলু, চোখ ফোটে না এখনো না? এখনো বন্ধুরা এই যে বাচ্চা দুইটা দেখেন চোখ ফোটে নাই কিন্তু। আর এটি হাতে নেওয়ার মধ্যে যে আরামটা, বিশাল আরাম, মানে একদম তুলার মতন লাগে না রবি? বিশাল বিশাল। আর নিবেন? নড়ে চড়ে কি সুন্দর ওটা। এডি এরা কিন্তু বাচ্চা যখন ফুটে এরা কিন্তু চোখকে দেখে না, এর মায়া করে কি জানেন, এই ঠুটডারে ঠুর মাইরা নে নিয়া পরে যেমন করে খাওয়ায়, মানে ফাঁক করে তারপরে পায়খানা করে দিছে। সে করুক, মানে মুখটাকে ওরা ফাঁক ফাঁক করে করে পরে বাচ্চা একা একাই খায়। একা একাই খায়? জি। ও বুঝছেন, এই যে এইভাবে ওরা ওরা ঠুটটারে ঠুর দেয় না, এই যে দেখেন, এই দেখেন এই যে খাইবার চাইতেছে, এই যে ও মানে এই ঠোঁটটা ধরে এরকম জাগাইলেই জাগাইলেই পরে খায়। খাইবার চায়? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা 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 রুল ভাই রেখে দেন, সমস্যা নাই। দেখলাম তো ছোট বাচ্চা, আরো তো এরকম আছে না? ও আছে অনেক। তো আপনার তো উপরে ওঠা লাগে প্রতিদিন রবিল ভাই, ওই উপরে? হ্যাঁ উঠি মাঝে মধ্যে, উঠি উপরে, কারণ ওখানে তো বাচ্চা ডিম সবসময় পারতেই আছে, তাই না? এই যে এটাও ডিম দিছে মুখে, এই যে এটার ভিতরে, হ্যাঁ এটাও ডিম, এর নিচেও ডিম, ও নিচেও তো রয়েছে দেখা যায় সবগুলোর ভিতরে। এই জন্য মনে হয় ছোট বাচ্চা এটা একটু বড় হয়েছে। এ দেখেন আরো নরম খাবার খাওয়াইছে, এই দেখেন, এই যে দেখেন বালির মতো, আমি তো এরকম খাবার খাওয়াই না। হ্যাঁ, আপনি তো একেবারে ডাইরেক্ট ডিম খাওয়ান, এই ধান খাওয়াই, ধান দ্বারে ওরা এমনি কেমনে করে আল্লাহ জানে, আমি এটাই বললাম। 4-5 দিন পরে এইভাবেই খাওয়া, ওরা মানে ওই যে আপনার ইসে নিয়ে না পেটের ভিতরে নেয়, নিয়ে পরে হজম কইরা পরে মনে হয় পরে আবার উল্টি করে বাইর করে বাইর করে খাওয়ায় এদিকে। প্রোডাকশন বেশি হইলো আল্লাহর রহমত, আমি এর সব বাচ্চা রাখছি। কিনা কবুতর আছে 2 পিস, ওই 2 পিস বিক্রি করে এলাম, তাহলে আর কোনো কিনা থাকবো না নিজের ঘরের থেকে। আর এডি যারা যারা নিবো অগর এরকম ভাবে প্রোডাকশন হইব, আমি হাট বাজারতে 1 পিস কবুতর কিনি না, মানে এগুলো সবই অনেক দিন ধরে মানে কবুতর কিনি না আমি।
কোনো আমার এইখানে পায়রা ওইখানে পায়রা সব আড়াই মেসিং, কিন্তু এটি হাতের জিনিস। আর ওই সিনাসটাও এইভাবে সিস্টেম করতেছি। আচ্ছা রবিউল ভাই, তাহলে করেন আপনার বাচ্চার দাম বলে একটু আপনার ফোন নম্বরটা দিয়ে দেন। যারা যারা বাচ্চা নিবে, পালার বাচ্চা বেশি, বিশেষ করে খাওয়ার বাচ্চা কম, ওই 2 দিন ধরে আম গরি লাগে খায়ালাই, বুঝছেন। আচ্ছা। আর পালার বাচ্চা তো আপনার মনে করেন এটা 500 টাকা করে জোড়া, আর যদি লাল নেয় 600 টাকা লাগবে। আমি লাল 600 করেও বেচছি। লালটা 600 আর কালোটা 500। আবার 500। এখন লাল বাচ্চাটা একটু কম দিব, কারণ খেলে আমি লাল টার্গেট রয়েছে 100 জোড়া বাড়াবো ইনশাআল্লাহ। 100 জোড়া যদি বাড়াই, কালো আছে ভরপুর, কালোর মধ্যে সব ময়না কালার টিকাওলা সুন্দর, আর বিভিন্ন কালারও আছে, সাদা কালার আছে, লাল পাড়াপাড়ি আছে, আকাশি কালার আছে, সবজি কালার, এগুলোর কালারও আছে। আর খাকি ক্যাম্বেলের বাচ্চাও তো বিক্রি করতেছেন? জি জি। আর এই যে সব বাচ্চা এটি আমরা নিজে খায়াল, এটি বড় বাচ্চা এত ওয়েট, এটি 300 করে বেচলে আমার লস। এটি নিজেরাই খেয়াল? এটি নিজেরাই খায়ালাই। এগুলো এই দেখেন, এটি মিটার আইনে মাপ দিয়ে দেখেন, 2টা বাচ্চা কয়েকদিন গেলে 900 গ্রাম ওজন হইব। এখনই মাপ দিয়ে দেখায়, একটা পরীক্ষা দেখবেন। না না, পরীক্ষা করতে হবে না, আমি হাত দিয়ে তো, আমার তো আইডিয়া আছে তো। মানুষের বাচ্চা হয় 2টা বাচ্চা হয় 250 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম, আর এটি হলো 900 গ্রাম, 800 গ্রাম ওজন হয়। ভাই কবুতরের বাচ্চার পাশাপাশি তো আপনি খাকি ক্যাম্বেলের বাচ্চাও বেচতেছেন? জি, খাকি ক্যাম্বেলের বাচ্চা 40 টাকা করে বেচতাছি। জোড়া জোড়া নাকি? জোড়া 80 টাকা, জোড়া 80 টাকা। যদি কেউ নিতে পিস চায়? বেচতাছি 40 টাকা। আজকে বিক্রি করলাম 143 পিস। উনি 200 পিস নিতে চাইছে, আর কিছু ফুটবো, ফুটলে দিতে পারবো। আচ্ছা, তাহলে খাকি ক্যাম্বেলের বাচ্চা, কবুতরের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা, জি জি, মোটামুটি সবই আপনার কাছে এখন বর্তমানে আছে, তাই তো? জি। আচ্ছা, নম্বরটা বলেন। 017580061। আর নাম্বারটা ভাই স্ক্রিনে মাইরা দিন, অনেক আচ্ছা, বলে ওটা সমস্যা নাই, স্ক্রিনে দিয়ে দেবো। আর তার পাশাপাশি দর্শক আপনাদেরকে বলে রাখি, আমরা চীনা হাঁস দেখতে যাব তার আগে, যে আপনাদের যদি কারোর খামারে কোনো রকম কোনো হাঁসের কিংবা চীনা হাঁসের কিংবা কবুতরের কোনো সমস্যা হয়, আপনারা রবিউল ভাইকে ফোন করবেন, নাকি রবিউল ভাই? জি ভাই। রবিউল ভাই আপনাদেরকে কিন্তু মানে সঠিক পরামর্শ দেবে। তো রবিউল ভাই, চলেন আপনার একটু চীনা হাঁসের প্রজেক্টটা দেখি এবার। আচ্ছা। প্রিয় দর্শক, রবিউল ভাইয়ের চীনা হাঁস কিন্তু এই ঘরে থাকে, আবার দিনের বেলা কিন্তু ছাড়া থাকে পুকুরে, তাই না রবিউল ভাই? জি ভাই। তো এখন রবিউল ভাই, এখানে আপনার কতগুলো হাঁস আছে চীনা হাঁস মোটামুটি? এখানে আছে 72 পিস। 72 পিস। ভাই 72 পিসের মধ্যে এখন মোটামুটি আপনার ডিম বাচ্চা তুলতেছে কত পিস? ডিম বাচ্চা করতেছে 32 পিস, 30 পিস। 30 পিস। এই যে এই সাইড দিয়েই রয়েছে, হ্যাঁ? জি জি, ওই 30 পিস রবিউল ভাইয়ের এই যে ডিম আজকে উড়াই নাকি এডি? ও, এখানেই রেখে দিয়েছেন? হ্যাঁ। আর এডি হলো আপনার নষ্ট ডিম, এডি করস মাছ, এডি ডিম পাড়াই। আর এই যে এডি হলো করস ডিম, আর এই যে এডি হলো মানে পারছে, এই 7 তারিখ ডেট। ও, এটা হলো ভালো ডিম, হ্যাঁ? জি জি, এডি ভালো ডিম, এই যে 7 তারিখ ডিম। আর এই যে এডি পারছে, বুঝছেন, এগুলো হট ডেট লেগে। ও, এটা তো ভালো বড় ডিম পারছে রবিউল ভাই। জি, ডিম বরাবর, এলে তো 20টা করে দেওয়া যায় না। ও, 20টা করে দেওয়া যায় না? না না না। এখন কুচে আছে কটা? এই যে এখান দিয়ে দেখা যায় যে বেশ কয়েকটা রয়েছে। জি। বাচ্চা বাচ্চা তুলছে কি ইদানিং কোনো? এই যে কিছুদিন মধ্যে একটা হাঁসে বাচ্চা ফুটেছে, ওটা ছাড়াই দিছি, ওটি পুকুরে ওটি আনা হয়েছি না। আর এখন থেকে আর কি এই মাসের থেকে সবাই বাচ্চা হবে ইনশাল্লাহ। ও, সবটিতে 17 পিস করে ডিম দিছি এগুলোতে? জি জি। আচ্ছা রবিউল ভাই, সবার আগে একটু জিজ্ঞেস করি 15 যে আপনার এই হাঁসে একটারে কয়টা পর্যন্ত ডিম দেওয়াটা পারফেক্ট? ডিম দেওয়ার কথা, ডিম ছোট ডিম 20টা দেওয়া যায়। আমার ডিম 15টা দিলে হাঁস রাখতে পারে না। হাঁস কিন্তু বিগ সাইজ বড়, 17টা 15টার উপরে ডিম দেয় না। মানে ডিম, এইটা বুঝতে হবে যারা ডিম কুচে বসাইতেছে তাদের। ডিম দেখছেন কি বড়, মানে হাঁস যেন ডাকতে পারে। হ্যাঁ, অগর যেন ওই 20টা দেওয়া যদি 13-14টা করে বাচ্চা ফুটে, তাহলে তো লাভ নাই। না, লাভ আছে না, তাহলে তো লস। অনেকজনে বলে 20টা করে দেই, 20টা করে দেয়, ঠিক আছে, বাচ্চা করে জিগাইন 14টা 15টা 13টা 12টা, দুই ঘুরে একই, তাহলে আমি 17টা 16টা 15টা করে দিই। আচ্ছা রবিউল ভাই, আপনার একটা হাঁস ছিল না 6 বছর পরাই? 6 বছর। এইটার আজকে দেখেন এই পর্যন্ত মনে হয় আজকে মানে 27টা না 28টা বাচ্চা লয়,
কিছুই না। এই যে কই ওটা? এই যে দেখছেন, কেউ কইবে এটা 6 বছরের হাঁস। এই যে 27টা পারছিল, কুচ্চার কোনো ভাবি না, এবার মানে আরো বেশি ডিম পারবো। পাক ঠাক ঝাইরা আবার হয়ে গেছে। পাক জালে একটু একবার পাক জালে 51 পিস ডিম পারছিল এই হাঁসটা। এই যে হ্যাঁ, দেখছেন হাঁসটা খুব ভালো লাগে। সেই এত বছর বয়স, এটাই সবার আমার প্রথম। এই দুইটা না তিনটা হাঁস ছিল আপনার? হ্যাঁ, জি ওই সময় 50 টাকা পিস বাচ্চা আনছিলাম। এই যে আর একটা হাঁস দেখছিলাম রবিউল ভাই, এটার বাচ্চা ওই যে সাদাটি, ওই যে সাদা কয়টা হয়েছিল না, আর বাচ্চা রাখছি। ওটার মেয়ে ওখানে ওর নাতিন, ওই যে একটা উমে আছে ওই যে সাদা। ও একটা একটা আপনার এখানে আমি একটা বাসা দেখছিলাম হাঁসের, যে বাসাটার ভেতরে মানে খাঁচার একদম ভিতর। পুরো সুন্দর করে পশম তুলে তুলার, ওটা ওই যে সময় খাঁচার ভিতরে করতাম। কিন্তু এখন আর ওরকম তুলা তোলে না। না তুলে, ওই যে উমলে তুলে, কিন্তু মারামারি হয় তো, আর হয় বুঝছেন, এই যে না, এটা তোলা। কম তোলে হ্যাঁ, তুলা, কম, কিন্তু ওষুধ বেশি তুলছে। হ্যাঁ ওটা তো একেবারে মানে পাখির বাসার মতন বাসা তুলছে। এখন কম তুলে রে, ঠিক আছে। এখন কম তুলছে না? হ্যাঁ, আগে আগে বেশি আছে। আচ্ছা 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 রবিউল ভাই, আপনি জানেন যে চীনা হাঁসের মানে আপনার সমস্যা বেশি, চীনা হাঁসে কিন্তু রোগ ব্যাধি বেশি অন্যান্য হাঁসের তুলনায়। বিশাল রোগ। চীনাশের মধ্যে রোগে ধরলে বাঁচানোর মতো কোনোই নেই। আমি কিন্তু কিছুদিন আগে 4800 টাকার ওষুধ এই চীনাশের লিগে আনছি। কারণ খেলে জানেন, 2200 টাকার চীনাশটা খাওয়াইছি, 13টা বাচ্চারে ধরছিল। হ্যাঁ, পরে আল্লাহর রহমত ওটি ভালো করতে পারিনি, একটা একটা ওটা বেশ আলাদা করে ওইখানেই শেষ হয়ে গেছে। আর এই ধরে নাকি এর লিগে 4800 টাকার ওষুধ গেছে টোটালে। আচ্ছা ভাই, চীনা হাঁসের অসুখ আর দেশি হাঁসের অসুখের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি সব একই? চীনাশেরটা ধরলে পাতি আসো 100% ধরে, ওইখানে যদি এক লোকে যদি না, মানে পরিচর্যা করে। ওই চীনা হাঁসের যে রোগে ধরে সেই রোগেই কি পাতি হাঁসে ধরে নাকি আলাদা আলাদা রোগ আছে? একই রোগ, একই রোগ? সেম একই রোগ। ওই ঠান্ডা জ্বর আর হ্যাঁ, ঠান্ডা জ্বর, চোখ ফুললে যা, চোখ দিয়ে পানি পড়ে, তারপরে আপনার চোখ গুল্লা হয়ে যা, এরপরে জিম পারে একবার ডাইরেক্ট হলুদ পায়খানা। আমি যে বলতাছি, যারা যারা পাল্টাছে, আর বিশেষ করে ভিডিওটা দেখলে বুঝবো না কথা, ঠিক আছে? কারণ কে লেগে এগুলা রোগে ধরলে ওটা আলাদা করতে হইব। আর ওটা আলাদা করার পরে যে আপনি আর একটা যাবেন জীবাণুনাশক দিয়া হাত ধুইয়া, বুঝছেন, আর পরিষ্কার হইয়া পটাশ দিয়ে হাত পাও ধুইয়া পরে অন্যটার চিকিৎসা করতে পারবেন, এই খাদ্য দিতে পারবেন। আমি করি আগে বালাডারের চিকিৎসা, খাদ্য পানি দিই, পরে অসুস্থটার যায় ওর গোসল করতে হয়। চীনা হাঁস পাললে মোটামুটি কি কি ওষুধ তার রাখা লাগে সব সময় কম দেখি একটু বলুন? চিনাস রাখলে আপনার বিশেষ করে আমি এখন বর্তমানে চিনাসে রেনামাইসিনও খাওয়াই, আপনার জেন্ডার ব্যাগও খাওয়াই, বুঝছেন, আচ্ছা, জেন্ডার ব্যাগ খাওয়াই, আর পাইরালজিন এই জ্বরের, এই কয়টা ওষুধই রাখি। ও আপনাকে তবে আমার অন্য রোগ ধরছে আল্লাহ রহমত, মানুষের যে একবার শেষ হয়ে যায় এইভাবে আমার হয় নাই, কোনো সময় হয় নাই। আচ্ছা আচ্ছা রোগে ধরলে অর্ধেক টিকে, 3 ভাগের 2 ভাগ টিকে, কিংবা এরকম হয়েছে। তবে আল্লাহ রহমত ইদারিং এই যে 72 পিস হাঁস বাছাই করা হাঁস, নিজের ঘরের বাচ্চাই যেটি, এই দেখেন সব বাচ্চা, এই যে এডি সব বড় হয়ে গেছে তো জি এখন? বড় হয়ে গেছে রানিং। আর আমি হাঁস কোনো বাজারতে একদম বন্ধ, টোটাল বন্ধ। এটি যে 19টা হাঁসা হয়েছে, 19টা হাঁস। আর এটির ওজন ওয়েট দেখছেন 3 কেজির উপরে আছে, 3 কেজির উপরে, বিশাল ওজন। হ্যাঁ, বিশাল ওজন। এই দেখেন ধরে আপনি একটা হাঁস দেখেন, আমি খাইতে পারেন কিনা। ওরে বাবা, হ্যাঁ আসলেই তো বিশাল 3 কেজির উপরে। এডি 17টা হাঁসা হয়েছে? 19টা হাঁসা, 19টা হাঁসা আছে। আর পুরান হাঁসা মাত্র 2 পিস দিয়া আপনার ওই 30 পিস চলতেছে। 30 পিস চলছে। আর অনেকজনে শতকরা দেন কয়টা করে হাঁসা দেয়, বুঝতে পারছি। আমার কম হাঁসা। আচ্ছা রবিউল ভাই, মানে রোগের প্রাথমিক স্তর যখন আপনি চিহ্নিত করতে পারেন যে ঠান্ডা লাগছে, তারপরে আপনার চোখ টোক ফুলছে, তখন আপনি কি ওষুধ খাওয়ান? আর যেটা একদম চরম মাত্রায় যায় তখন আপনি কি ওষুধ খাওয়ান, এটা একটু দর্শকদেরকে বলে দেন। যেসব রোগে ধরে এলা ওষুধ আর কোনো সাদা পানি হইব না, পানিটা যে খাইবো কোনো সাদা হইব না, ডাইরেক্ট ওষুধ। কি ওষুধ এটা? ওষুধটা এই যে আমি বললাম, জেন্টার বেকার জ্বরের ডামারি, জ্বরের পাইরালজিন কিংবা প্যারাসিটামল কিংবা ফার্স্ট ব্যাট, এস ব্যাট, এই সব জ্বরের। আচ্ছা আচ্ছা, বুঝছেন, এটি দিয়া পানিটা একে একে মাইরা দেয় সব সময় থাকে। আর যদি পানিটা পরে একদিন হয়ে যায়, পরের দিন ওই পানিটা পরিষ্কার করে আবার ওষুধ গুলতে হইবে। টাটকা পানি খাওয়াই দেবো, টাটকা। প্রথমত আপনার হাঁসটাকে আলাদা করতে হবে, জি। ওরে যে পানিটা দিতে হবে সেটা। এই যে হাঁসাটা মনে হয় 15 দিন আগে চোখ একটা গুল্লে হয়ে গেছিল, এই যে এটা? হ্যাঁ, পুরান হাঁসাটা। আচ্ছা, এক চোখ গুল্লে হয়ে গেছে গায়ে। আরে দেখলাম ওই খাবার খাদ্য খা যেহেতু, পরে ভাবলাম ভালো হইব, পরে ওরা চিকিৎসা করলাম, ওরা খাওয়াইছি জ্বরের বড়ি আর কোল কেয়ার বেড কাইটটা খাওয়াইছি। অন্ত ওই একটা প্যাকেট আনবার গেলে আপনার 800 টাকার উপরে, 900 টাকা এমআরপি। আমি একটা হাঁসের লিগে এই ওষুধ নাই নেই, পরে চিন্তা করলাম বড়ি এনে কাটতে এটা খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, কয়েকদিন কাটতে খাওয়াইছি, চোখ ভালো হয়ে গেছে। আচ্ছা তাহলে পানির সাথে আপনার প্রথমে জ্বরের বড়ি দিয়ে রাখতে হবে হাঁসকে আলাদা করে। জি, আলাদা করে পানির সাথে জ্বরের বড়ি আর ওই যে ঠান্ডার বড়িটা ঠান্ডার বড়ি এটা দিয়ে রাখতে হবে, দিয়ে রাখতে হবে আলাদা। খাদ্য সারাদিন দেওয়া
রাখা যাইব না। খাদ্য সারাদিন দেওয়া রাখতে না, তাহলে খাদ্য একবারই খাবো না, খাদ্য ওর খিদার ঘাটতি ফালাইয়া ওর খাদ্য দিতে হইব, তাহলে একটু খাবে, হ্যাঁ? তাহলে একটু খাবে। আচ্ছা আচ্ছা, তারপরে পানিটা একদিন পর পর পরিষ্কার, জি একদিন পর পর পরিষ্কার। এরপরে যখন একদম চরম মাত্রায় অসুখ হয়ে যায়, চুনা পায়খানা কিংবা একদম ডাক কলেরা ঠলেরা, তখন আপনার কি ধরনের চিকিৎসা করেন? ডাক কলেরা হইলে তো আপনার কলেরা লেগে গেলে তো কলেরার চিকিৎসা করতে হইব, তখন আলাদা? আলাদা হয়, ওটাই আলাদা, ওটাও আলাদা, ওটার চিকিৎসাও আলাদা। আচ্ছা আচ্ছা, কলেরা লাগলে আপনার ওটার ওই যে মানুষের মেট্রু বড়ি আছে না, মেট্রো বড়ি, মানুষের 2 টাকা পিস, বড়ি দিয়ে কাটটা অল্প অল্প করে এতটুক করে, একটা বড়ি এতটুক ভাঙ্গা খাওয়াই দিতে হইব, 2-3 দিন খাওয়াইতে হইব আলাদা করে। যদি ওই যদি খাদ্য খা তাহলে ভালো হইব ইনশাল্লাহ, আর যদি খাদ্য না খা তাহলে তো আর ভাই। আচ্ছা রবিউল ভাই, আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, চীনা হাঁস, বিশেষ করে এই যে একদম সুস্থ হাঁস দেখা যাইতেছে না, হঠাৎ করে দেখা যায় কি, মানে বোঝাই যায় না, হঠাৎ করে বসে পড়ে, ওটা কি রোগ? ওটা প্যারালাইসিসের লক্ষণ, মানে আর চলাফেরা করে না, ওটা বসে পড়ে। থায়োবিন রিবোথিন ভরপুর ভাবে প্রতিদিন পানির মধ্যে কমপক্ষে 5 দিন খাওয়াইতে হইব। থায়োবিন আর থায়োবিন, থায়োবিন না পাইলে নিরোবিন, নিরোবিন না পাইলে রিবোথিন, এটি হইলো ন্যাংরার প্যারালাইসিসের ভিটামিনের ক্যালসিয়ামের কোনো ঘাটতি থাকলে এটি আপনার ওই যে বৈশা পড়ে, হ্যাঁ 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 বৈশাখ ন্যাংরা হয়ে যায়, ওটা আলাদা নিতে হইব, এন থেকে সরাই আলাদা নিয়ে মনে করলেন যে কোনো জায়গায় ওরা এই ট্রিটমেন্টটা করতে হবে। নাহলে মানুষের রিবুফ্লাভিন বড়ি আছে, ওই যে মোহের গায়ের হলুদ বড়িগুলো 5 টাকা পাতা, 2 টাকা কিংবা 1 টাকা করে প্রতিদিন খাওয়াই দিতে হবে, তাহলে ঠিক হবে, তাহলে ঠিক হয়ে যাবে। সোজা বুদ্ধি, এডি করলে এরকম ন্যাংরা হয়, তো আমার অনেক মাঝে মধ্যে হাঁস ন্যাংরা হয়, ইনশাল্লাহ ভালো হয়, ভালো হয়। জি অনেক ন্যাংরা হয়েছিল এই যে, কিন্তু আমার ওই 5 বছর 6 বছর হাঁসটা, এটা আল্লাহর রহমত কোনো রোগ হয় নাই। ওই হাঁসটা দেখছেন ভাই, আবার দেন 27টা না 26টা ডিম পাইরে আসছে, দেখেন এখন হলো পারফেক্ট, কুচার কোনো ভাব নাই, পাক জুড়লে ভাই 50টা মানে ডিম পারে, আর এমনি 30টা 27টা 30টাই পারে বেশি। আচ্ছা, তো চীনা হাঁস মানে রবিউল ভাই, আপনি ওই যে যাদের কাছে বাচ্চা বিক্রি করেন কিংবা যারা চীনা হাঁস পালবে বলে আমাকে অনেক সময় দেখি কমেন্টসে বলে, তাদের কি বলবেন আপনি? তাদেরকে আমার ও মনে হয় কমেন্টসে মুকুল ভাই বলে যে মানুষ, যে আমার একটা জিনিস কষ্ট লাগে ভাই, আমি সত্য কথা আজকে বলি, রমজান মাস আমি কেউ এর কোনো সময় মিথ্যা কথা বলি না, না, আর আমি যতদিন বাচ্চা থাকবো কেউ ধোকা দিব না ইনশাল্লাহ, আল্লাহ কোনো সময় মিথ্যা কথা বলবো না, কারণ লিয়া আমি যারা যেটা দেখাবো ওইটাই দিব সেম, আর যেটা কথা বলবো ওই কাজটাই করবো। বলে আমি বলে 1 দিনের 2 দিনের বাচ্চা বলে আমি 15 দিন 20 দিন করে বলি, উনি বাচ্চা পাইলে দেখেই নাই জীবনে। ওই যে আমার বাচ্চা যে নামানি দেখলেন চীনাশের বাচ্চাটি দেখলেন 3 পিস, ওরির বয়স হয়েছে আপনারা মনে হয় তাও 5 দিন, 5 দিনে বাচ্চা একটা পুরো পরিবর্তন হয়, একটু চঞ্চল হয়, 10 দিনের মাথায় একটু হালকা বাড়ে, 15-20 দিনের পরে বাচ্চা বড় হওয়া ধরে, এটা বুঝতে হইবে, যারা পালে এরা বুঝে, আর যারা না পালে এরা এই যে বাজে কমেন্ট করে, অনকি এরা কি আমার কি শত্রুতা আমি করে নাকি, ওরা তো আমার ফোন দিয়ে বলে না ভাই 2 দিনের বাচ্চা দিচ্ছেন, বলতো আমি এরকম একটা লোক দেখতাম, একটা লোক আমার কোনোদিন ফোনে বলে নাই, ওরা হয়তো মনে করেন আপনার ওদের মন চায়। আবার দেখলাম রুবেল ভাই আমার বাচ্চা দিয়ে অনেক ধরা খাওয়া দিছে, রুবেল ভাই কেটা? আমার নাম রবিউল ভাই। আচ্ছা রুবেল ভাই, তাহলে আপনি যদি ধরা খাওয়াই কমেন্টে না বললে আপনি আমার সরাসরি বলেন দেখি। আচ্ছা ওটা বাদ দেন, ওরকম থাকে, আমাকেও অনেকে না অনেক আমি তো কেউ লোক এরকম কাজ করি না। আপনি করেন না তো? তাহলে এই আমিও তো কাজটা মনে কেন করেন লিগে নিরীহ লোক, বলতাছে? নিরপেক্ষ লোক। 15 দিনের বাচ্চা তো ছোটই থাকবো, 15 দিনের বাচ্চা কি এত বড় থাকবো? 15 দিন, ওরা 5 দিন পর্যন্ত যেরকম বাচ্চা এরকমই থাকে। আমাকেও নানান রকম কথা বলে। কবুতরের বাচ্চা 1 মাসের বাচ্চা বড় হয়ে যায়, কবুতরের বাচ্চাটা কেউ বলতে পারে না, কারণ এটা ওই বাচ্চাগুলো 1 মাস 28 দিন 27 দিন কবুতর বড় হয়ে যায়, কিন্তু চীনাশের বাচ্চা আস্তে আস্তে বড়। হ্যাঁ ওইটা বুঝছি রবিউল ভাই, এইগুলো বলবেই, অনেক মানুষ থাকে যারা কিন্তু অনেক কষ্ট পাই ভাই এইগুলা জিনিস দেখলে। না ওইগুলো কষ্ট আমি তো পাবেন মিথ্যা না। কথা বলতাছি, তাহলে আমার এইটা বলবো কি? ওগুলোতে কষ্ট পাবেন না, ওটা কষ্ট পেয়ে কোনো লাভ নাই। আচ্ছা রবিউল ভাই, যেটা আমি জানতে চাইতেছি এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে চীনা হাঁস সম্পর্কে বোঝে না কিংবা হাঁস সম্পর্কে তার অভিজ্ঞতা নাই, সে নতুন অবস্থায় চীনা হাঁস পালতে চায়, সে কয় পিস হাঁস নিয়ে পালবে সর্বোচ্চ? সর্বোচ্চ প্রথম 10 পিস নিয়ে শুরু করার দরকার। ওই যে 50 পিস 2000 এই ধরে 100 পিস এডি যা অনেকজনে আমার ফোনে আলাপ করে, আমি করে হুদাই কই এডি হুদা ফালতু। আপনি প্রথম যেহেতু নতুন, তাহলে আপনারা পালার মধ্যে ভুল হইব, কত কিছু হইব, পরে তো বদনাম করবেন আমার। আপনারা 10 পিস পাইলে আগে দেখেন কি অবস্থা, আপনি পুরা পরিচর্যা করতে পারেন কিনা, ভালো হয় কিনা, এটা বুঝার আছে। আমি কমই নিতে বলি 10 পিস নিব, 10 পিস নিব। আর যদি মানে আপনার যতদিন না সে রোগ ভালো করে না ধরতে পারবে হাঁসের, মানে হাঁসের কি কি রোগ হয় না বুঝতে পারবো, ততদিন পর্যন্ত তার বেশি বাড়ানো একেবারেই উচিত না। যেমন এইখানে যদি একটা সমস্যা আমি যদি না বুঝি, আরেকজন এটা কেন বোঝা, এটা কি সম্ভব না। আপনার খামারে কি আরেকজন বয়ে থাকবো না? জি না, আমি এটা এই যে বুঝতে হবে। যেমন এই হাঁসগুলো আমি একাই দেন সব পরিচর্যা করতেছি, আল্লাহর রহমতে একটা জিনিসও কষ্ট পায় না, সবকিছুরে আমি সবকিছু কইরা পরে আমারটা আমি করি। জি
ওইটাই তো, একবারে মানে নতুন অবস্থায় হাঁস নিয়ে এই মনে হাঁসটা করেন বুঝছো কি হয়ে যাবে। লাখ লাখ টাকা ইনকাম করবে, বুঝছেন? জি জি। আর লাখ লাখ টাকা ইনকাম করতে ওই গিয়ে হাঁসটা তো ধরেন- অনেক টাকা দিছে, ওই যে কই গেল বুড়ি হাঁসটা, ওটা এই মাত্র এই যে এই হাঁসটা অনেক টাকা দিছে। আচ্ছা রবিউল ভাই, চীনা হাঁসকে কি খাবার? বর্তমানে এই যে এখানে দেখেন, এই যে ধান আর ফিট দিছি, শুধু শুকনা ফিট। ধান আর ফিট, ওই হাঁসকে যেটা দিছেন ওইটাই? ওইটাই আর এই ওই হাঁসে খাবার। তো ধান দেই না, এদিকে ধান দিয়ে গেলে শুধু ফিট সবসময় খাওয়ালে সমস্যা, সবসময় ফিট খাইতেও না, তবে লেয়ার ফিট এটা। আচ্ছা আচ্ছা। আবার ব্রয়লার ফিট না। হাঁসের বাচ্চা তো নেওয়ার জন্য লোক এখন অনেক আছে, জি। আর বিশেষ করে সাদা বাচ্চার তো বিরাট চাহিদা। এর জন্য তো ইনশাল্লাহ সাদা বাচ্চা করলাম, এই সাদা হাঁস নিজে বাচ্চা রেখে করছি, এই প্রোডাকশন আইসা বলবো। আর এই যে এখন সব ক্যারেট বইরে যাবো, ডিম আমার আছে, আরো বাসায় আছে, সব টিউমার বানানো শুরু করছি 15টা করে। 1 মাস পরে থেকে 2 মাস পরে থেকে ফুল বাচ্চা নিতে পারবো। বিশেষ করে সাদা বাচ্চা যে যত জি, পিস জি। চাইবে সাদাও আপনার- নিতে পারবো, কালো নিতে পারবো, সাদাই বেশি হইব, কারণ 19টা সাদা হাঁসা। মানে 19টা সাদা হাঁসা যেহেতু, তাহলে কালো গুলোও কিন্তু সাদা বাচ্চা তুলবো। হ্যাঁ জি। আর যদি কেউ লাগে কিছুদিন পর আমি এই হাঁসা দুইটা বিক্রি করবো ভাই, এই যে একটা হাঁসা, ওই যে একটা হাঁসা, প্রোডাকশনের লেগে খুব ভালো। ওই যে হ্যাঁ, আমার যেহেতু হাঁসা বেশি হয়ে গেছে, এই দুইটা নিয়ে 21টা হাঁসা হয়ে যায়, এত হাঁসা লাগবো না, আমি সাদাটি বিক্রি করবো না, এই খালি এই 2টা হাঁসা বিক্রি করবো। তাহলে বাচ্চা দিতে পারবেন আপনার মোটামুটি 2 মাসের মধ্যে। জি। বাচ্চা বাচ্চা 2 মাসের আগেও নিতে পারবো, এই যে ফুটবো তো, ওই যে আগে দেওয়া হয়েছে, ওইটা আগে দেওয়া হয়েছে, ওইটা 15 দিন পরে, তবে আর কি 2 মাসের মধ্যে ফুল বাচ্চা পাইবে, সাদা বাচ্চা আর কি ভরপুর যে পাবেন। ভরপুর পাবে বাচ্চা, যেমন এই যে সব কুসুম ডিম থাকবে, উমে থাকবে, বাচ্চা থাকবে। আচ্ছা তাহলে রবিউল ভাই, আপনি আরো একবার আমাদের দর্শকদেরকে আপনার ফোন নাম্বারটা বলে দেন এখানে। 01758620661। আচ্ছা, আমরা তো ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়ছি, তো শেষ পর্বে আমি আপনার কাছে একটু জানতে চাইতেছি যে যারা খামারি এবং যারা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে নিয়মিতভাবে খামার টামার করার চেষ্টা করছে, তো রমজানে তো অ্যাকচুয়াল অনেক কষ্ট, জি। রোজা টোজা রেখে খামার রোজা পরিচালনা করা, তো এই সময় আপনার কোনো পরামর্শ আছে কিনা তাদের জন্য, যাতে করে তারা আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারে? রোজা মধ্যে মনে করলেন না, এই নত আমি তো অনেক ঠিক করছি, মানুষ তার এতটা ই করতো না, তবে তাও আল্লাহ রহমত ভালো, সবকিছু ট্রিটমেন্ট ঠিক মতো করতেছি। সেরি খায় এরা মনে করেন এটি কাজে লাগি, পাতি আসে খাদ্য দিয়ে সারি, আবার এডিরে আবার মনে করেন রোজা মধ্যে একদিক দিয়া ফিরিও, খানা তো আর আমগর খাইতে হয় না, না। তাহলে ওই সময়টা অন্য নাই, এই সময়ের ফাঁকে আমরা কাজ করি। আমি আচ্ছা বুঝছেন, কাজ কাম করে এগুলো গুছায় গেছে, এই যে এখন আবার খাদ্য পানি যে খাই আনলো, আর সারাদিনে দেওয়া লাগবো না, 3বার খাদ্য দিই, আচ্ছা সকালে দেই, আবার 10টা 11টা বাজে মেরে দেই, আবার পরে মনে করলেন একবার সন্ধ্যায়, আচ্ছা 3বার খাদ্য খাওয়াই। তাহলে এইভাবে রমজান মাসে খাওয়াইয়া ভাই কিছুই অসুবিধা হয় না। অসুবিধা হয় না? না, আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার অসুবিধা না হলে তারাও মোটামুটি তাহলে আপনাকে দেখে এটা তো আমার যেহেতু অনেক ঠিক আছে, যদি আমার যদি না হয় তাহলে তো ওদের আরো সুবিধা হবে না, কারণ আমগর খানার সময় নাই, এখন এই দিক দিয়ে অন্য সময় নাই, ঠিক মতো মনে করলেন আশ্রিয়া যত্ন করলে ইনশাল্লাহ সব ভালোই থাকবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা রবিউল ভাই, ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আর আপনার খামার আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিলাম। রবিউল ভাই ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা। Yeah.